হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ডিসকভার 100-এর ক্লাস প্লেট এবং হাউজিংয়ের গন্ডগোল, যেটাকে আমরা চেঞ্জ করব, সেই ব্যাপার নিয়ে ভিডিওটা নিয়ে এসেছি। তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা ভিডিও দেখুন। তো আমরা প্রথমে চলে আসলাম কিকের দিকে। কিকটা আমরা খুলে নিচ্ছি, তারপরে আমরা ক্লাস কভারটাকে খুলব। তো গাড়িটার প্রবলেম হচ্ছিল, গাড়িটা কিক নিচ্ছে কিন্তু সেটা স্লিপ টাইপের, সেলফ হচ্ছিল, কিন্তু গাড়ি যখন গিয়ার দিচ্ছে তখন কিন্তু গাড়িটা গড়াচ্ছে না। যেমন চেন পড়ে গেলে যেরকম পজিশন হয় সেরকম পজিশন হচ্ছে, কিন্তু ক্লাস প্লেট যেটা খারাপ সেটাও কিন্তু আমাদের ভুল ধারণা। তো এটার আমরা যখন খুলেছি তখন ক্লাস প্লেটটা বাদ দেবো। এটার হাউজিং যেটা আছে, হাউজিংয়ের যে সাইডে রিপিট আছে সেটা খেয়ে গেছে, যার কারণে মানে ঘুরতে পারছে না, কোনো রকমভাবে ঘোরাতে পারছে না ক্লাসটাকে। তো তার জন্য এই ভিডিওটা বানানো। তো আপনারা ভালো করে দেখুন। গাড়িতে অনেক ধরনের প্রবলেম আসে, অনেক রকম সমস্যা থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি না, কারণ এটা হাউজিংয়ের গন্ডগোল। তো আমরা ক্লাস প্লেটটাও চেঞ্জ করবো, যেহেতু ক্লাস প্লেটটা পিছনে হয়ে গেছে। তো এবার আমরা ক্লাস প্লেটটাকে একবার চেক করে নিচ্ছি যে প্রবলেমটা কি আছে। আগে ক্লাস প্লেটটাকে দেখে নিলাম, হব সেন্টার হালকা খেয়েছে, সেরকম কোনো অসুবিধা নেই, কিন্তু গন্ডগোল মেন সমস্যা এসছে হাউজিং থেকে। তো আমরা হাউজিংটাকে এবার খুলে বার করব। এই যে হাউজিংটা আছে, এই দেখুন হাউজিংয়ের, আপনারা ভালো করে একটু খেয়াল করুন। এই হাউজিংয়ের রিপিট যেটা আছে, যেটা সকেট থাকে, এই যে এটা কিন্তু মানে কেটে গেছে, যেহেতু ও ফ্রি ঘুরে যাচ্ছে। আপনাদের ভালো করে দেখুন, ওটাকে বুঝতে পারবেন যে। তো আমরা ওই জন্য আমরা হাউজিং নতুন লাগাচ্ছি। হাউজিং লাগালে সমস্যা মিটে যাবে। ক্লাস প্লেট পুরাতন লাগালেও চলতো, যেহেতু আমরা খুলে দিয়েছি, আর সেরকম অনেক পুরাতন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তার জন্য আমরা ক্লাস প্লেটটাকেও চেঞ্জ করে দেবো। তো আমরা ক্লাস প্লেট অ্যাসেম্বলি নিয়ে এসেছি। হাউজিংটার দাম নিচে 1300 টাকা, 1305 টাকা প্রিন্ট আছে, আর ক্লাস প্লেটের 900 সামথিং কিছু আছে। তো যেহেতু আমরা অরিজিনালি সব লাগাচ্ছি, একটু খরচাটা বেশি হতে পারে। অ্যাসেম্বলি লাগিয়ে দিচ্ছি ডিসকভার 100 DTSI। আর হাউজিং বানানোর সময় একটু এটা টাইট হয়, কারণ এটা নতুন যেহেতু, সেই জন্য একটু টাইট হয়, সেটাকে চেপে একটু বসাতে হয়। আমরা প্রথমে স্ক্রুড্রাইভার দিয়ে স্যাপটাকে একটু ঘুরিয়ে নেব, যে কারণে মানে দাঁতে বসে স্যাপটের। হালকা করে বসিয়ে চেপে দিলেই কিন্তু ইয়েটা বসে যাবে, ক্লাস প্লেটটা বসে যাবে। ক্লাস প্লেটটা বসানোর পরে আমরা চেক নাটটাকে লাগাবো। এবার আমরা ডুয়েল পিনটাকে বসিয়ে নিচ্ছি। তো এবার আমরা প্যাকিংটাকেও বসিয়ে নিচ্ছি, যেহেতু কাজ কমপ্লিট। আমরা
এবার ক্লাচ বিয়ারিংটাকে বসিয়ে ক্লাচ কভারটাকে ফিটিং করে দিচ্ছি। তো মোটামুটি আমাদের কাজ পুরো কমপ্লিট। এবার আমরা বোল্টগুলো সব টাইট করে নেব। তারপরে আমরা নাটগুলো টাইট করব, বোল্ট। তারপর আমরা স্টার্ট করে দেখব যে ঠিক আছে কিনা। হয়তো হাউজিং যেটা নতুন লাগানো হয়েছে আর পুরাতন হাউজিং দুটোর মধ্যে একটু ডিফারেন্স হবেই, কারণ পুরাতন যে হাউজিং আছে ওটার দাঁত তো হালকা ক্যারিং শ্যাফটের যে শ্যাফট আছে, এই গিয়ার আছে, তার সঙ্গে মিল খেয়ে রয়েছে। নতুন যেটা লাগানো হবে সেটা কিন্তু হালকা সাউন্ড আসতে পারে, কারণ যেহেতু ক্যারিং শ্যাফটের গিয়ার যেটা আছে সেটা পুরাতন আর হাউজিংয়েরটা নতুন, যার কারণে কিন্তু হালকা প্রবলেম আসতে পারে। আসতে বলতে আওয়াজ ডিফারেন্স হতে পারে, সেটা আমি আগে পার্টিকেও বলে দিয়েছি। তো দেখা যাক, সেটা স্টার্ট করার পরেই বোঝা যাবে। তো আমরা বোল্টগুলো সব টাইট করে নিয়েছি। এবার কিকটাকে ফিটিং করছি। কিকটা ফিটিং করার পরে আমরা মোবিলটাকে লাগিয়ে দেবো। কিকটাকে ঠিকভাবে বসাতে হবে, কারণ এটা ক্লাচ কভারে না লাগে, তার জন্য একবার ঘুরিয়ে দিয়ে এখানে এলাম চেক করে। তো এবার আমরা কিক বোল্ট টাইট করে ক্লাচটাকে অ্যাডজাস্ট করব। যেহেতু নতুন ক্লাচ প্লেট হালকা ডিফারেন্স হবেই, তো এটাকে আমরা অ্যাডজাস্ট করছি এবার। কিন্তু ক্লাচ যত খারাপ হবে তত কিন্তু এই মাথার দিকে চলে আসবে, আর যত নতুন হবে শেষের দিকে চলে যাবে, এটা নিয়ম। এই যে ক্লাচ প্লেট নতুন লাগাবার সময় দেখবেন কেবিলের যে তারটা আছে সেটা একদম সামনের দিক চলে যায়, তাহলেই বোঝা যায় যে ক্লাচ প্লেট খারাপের পথে। এগুলো বোঝা যায়, কিছু স্টিক্স আছে। এবার আমরা মোবিলটাকে ঢেলে দিচ্ছি। মোবিলটা নতুন বলছিল, বেশি দিন হয়নি, সপ্তাহখানেক হয়েছে। ওই আওয়াজ হচ্ছিল বলে, তখন চলছিল গাড়িটা, আওয়াজ হচ্ছিল বলেই বলছে যে মোবিল খারাপ হয়ে গেছে তাই আওয়াজ আসছে, কিন্তু আদৌ সেটা না, হাউজিংয়ের এই গন্ডগোল ছিল। তো আমরা পুরাতন মোবিলটাকে ঢেলে দিলাম, যেহেতু টাকার ব্যাপারও আছে। তোমার আমরা স্টার্ট করে দেখব যে কোনো সমস্যা আছে কিনা। যথারীতি স্টার্ট হয়ে গেল। সাউন্ডের হালকা ডিফারেন্স আছে, এটা আমাকে আগেই বলে দিয়েছি, পার্টিকেও বলে দিয়েছি যে ডিফারেন্স হালকা থাকতেই পারে গিয়ারের জন্য। এমনি সেরকম কোনো অসুবিধা হবে না, চললে সেটা ঠিক হয়ে যাবে। তা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।